আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ তাআলা আলা আফতালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল এসএটিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক, কো-স্পন্সার্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি আব্দুর রহমান হুসাইনি। আজকেও আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয়ের উপর আলোচনা শুনব। আলোচনার শুরুতেই আসুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العلي العظيم। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আলোচনার শুরুতে আসুন আমাদের আজকের দুজন প্রথিতযশা আলেমে দ্বীন ইসলামিক স্কলারের সাথে পরিচিত হই নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদী, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদ ও মোহাম্মদিয়া খানকা শরীফের সম্মানিত প্রধান খাদেম AR মোহাম্মদ কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। রমজান আলহামদুলিল্লাহ রহমতের দশক পেরিয়ে আমরা মাগফিরাতের দশকে রয়েছি। আজকে আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অলিয়া উলিয়াই কেরামদের সিয়াম সাধনা নিয়ে আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে। আমরা প্রথমেই সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ আহসানুল হাদী, আপনার কাছে জানতে চাইব আসলে অলিয়া বলতে আমরা কি বুঝি, যদি বলতেন আপনি। জি, অনেক ধন্যবাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়ালি শব্দের অর্থ বন্ধু, অভিভাবক হয়। অর্থাৎ যারা আল্লাহর নৈকট্য হাসিল করেন এবং আল্লাহর বন্ধুত্ব অর্জন করেন, আল্লাহই তাদের অভিভাবক হয়ে যান, আমরা তাদেরকে অলিয়া বলে থাকি। পবিত্র কোরআনে আমরা এর প্রয়োগ পেয়ে থাকি। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রভু হচ্ছে আল্লাহ, আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেন, সুম্মা ইসতাকামু, ইবাদত বন্দিগির মাধ্যমে এর উপরে তারা ইস্তেকামত করেন। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করে দেই, আমার পক্ষ থেকে আমি ঘোষণা করে দেই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই দুনিয়ায় শয়তানের চক্রান্তে আক্রান্ত হবার ব্যাপারে তোমাদের কোনো ভয় নাই, পরকালে তোমাদের মুক্তির ব্যাপারেও কোনো টেনশন নাই। আল্লাহ আয়াতুল কুরসিতে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ যাদের বন্ধু হয়ে যান তাদেরকে আল্লাহ অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবারও আসবো। আমরা সম্মানিত অতিথি কামরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে আউলিয়া কেরামদের আসলে কিভাবে চিনবো, তাদের গুণাবলী কি ধরনের সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে এরা আসলে আল্লাহর প্রিয় বান্দা কিংবা আল্লাহর ওলি, যদি বলতেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউলিয়া কেরামদেরকে চিনতে হলে আউলিয়া কেরামদের যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন,
যাদের মধ্যে দেখলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহ রসুলের প্রেম হৃদয়ে সৃষ্টি হয়। বিশেষ করে আউলিয়া কেরামগণ তারাই যারা রাব্বুল আলামিনের পথ দেখান, অন্ধকারের মানুষকে আলো দেখান, অন্ধকারের মানুষকে, পথহারা মানুষকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখিয়ে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করে, গুণান্বিত করে যাদের মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসেন, তারাই আউলিয়া কেরাম। এক কথা নিয়ামত প্রাপ্ত। মানে 4 শ্রেণীর মানুষদেরকে স্যার আল্লাহ নিয়ামত দিয়েছেন, মানে আলোকিত মানুষ, আলোকিত মানুষ। এর মধ্যে নবী, শহীদ, এরপরে হচ্ছে সলেহিন, সাদিকিন, সত্যবাদী যারা। তো আউলিয়াদের কে কাছে গেলে আমরা রাহমাতাল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাই। আউলিয়াদের পথ অনুসরণ করলে, আউলিয়াদের কাছে গেলে মানুষ শান্তিতে থাকতে পারে, শান্তির চরিত্র অর্জন করতে পারে। আউলিয়া কেরাম তারাই যারা মানুষকে শান্তির পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে মানুষকে আলোকিত করে, তারাই আউলিয়া, তারাই ওলি আল্লাহ। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা আপনাদের কাছে আবারও আসবো, আমাদের বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। ফিরব ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সার্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা শুনছিলাম আউলিয়া কেরামদের পরিচিতি এবং তাদের গুণাবলী সম্পর্কে। আমরা সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ আহসানুল হাদী স্যার, আপনার কাছে জানতে চাইব যে আউলিয়া কেরামদের এই যে সিয়াম সাধনার ধরন আসলে কেমন ছিল? সাধারণ মানুষ সিয়াম পালন করে, আউলিয়া কেরামদের সিয়াম পালন করার ধরনটা কেমন, যদি আপনি। যে এই ক্ষেত্রে ইমাম গাজ্জালির একটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। ইমাম গাজ্জালি বলছেন সিয়াম সাধনা 3 প্রকারের রয়েছে। প্রথম প্রকারের সিয়াম সাধনাকারী সিয়ামের মাধ্যমে শুধুমাত্র পানাহারকে বর্জন করে থাকেন। মধ্যমপন্থী যারা সিয়াম সাধনাকারী, সিয়ামের মাধ্যমে পানাহারের সাথে সাথে তারা পাপাচারকে বর্জন করে থাকেন। আর সর্বোচ্চ শ্রেণীর যিনি সিয়াম আদায়কারী, সিয়াম সাধনার মাধ্যমে তিনি একমাত্র আল্লাহকেই তার নিজের সাথে রাখেন আর সব কিছুকে তাদের জীবন থেকে পরিত্যাগ করেন। সুতরাং যারা ওলিয়া আউলিয়া রয়েছেন, তারা আসলে এই সিয়াম সাধনার মাধ্যমে একমাত্র আল্লাহকেই তাদের সঙ্গে রাখেন আর বাকি সব কিছুকে তাদের জীবন থেকে পরিত্যাগ করেন। আপনি জানেন যে ইবনে বতুতা বিশিষ্ট পর্যটক, তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং ওনার সাথে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির দেখা হয়েছিল। তিনি সফরনামায় নাসির খুসরুতে লিখছেন যে তিনি হযরত শাহজালাল ইয়ামিনীকে খুব ভালো মতো অবজার্ভ করেছেন। তিনি দেখেছেন যে হযরত শাহজালাল ইয়ামিনী যখন সিয়াম সাধনা করছেন, সারাদিন তো তিনি পানাহার থেকে বর্জন থাকছেন, রাতে বেলায়ও তিনি যখন খাবার গ্রহণ করছেন সামান্য দুধ, ঘি এগুলো গ্রহণ করছেন যেন শরীরের পুষ্টিহীনতা না আসে, আর বাকি কোনো ভারী খাবার তিনি গ্রহণ করছেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দিকে যদি আমরা তাকাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার যিনি খলিফা ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার কাছে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিটি এখনও আসরারে হাকিকি নামে পরিচিত। তিনি সেখানে সিয়ামের হাকিকত বর্ণনা করেছেন এবং বলেছেন একজন সিয়ামকারী ততক্ষণ পর্যন্ত সে সিয়াম সাধনায় উন্নীত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাহ্যিক পানাহারকে পরিত্যাগ করার সাথে সাথে হাকিকি সিয়াম সে অর্জন করতে না পারবে। তো একটু জাস্ট 1 মিনিটে বলছি, তার এই কথা বলার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা রোজা রাখা অবস্থায় যখন খাবার সামনে দেখছি আমরা ভয় পাচ্ছি, আচ্ছা আমি তো রোজাদার, আমি খাবার কিভাবে আমি গ্রহণ করব। কিন্তু আমরা যখন মানুষের গীবত করছি, মিথ্যা বলছি, অন্যান্য অন্যায় অবিচার করছি, তখন আমার ভেতরে এই বোধোদয় কেন উদ্রেক হচ্ছে না যে আমি তো রোজাদার, আমার পক্ষে এটা করা আসলে উচিত নয়। কাজে ওলিয়া আউলিয়াদের রোজাগুলো ছিল এই রকম। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। সম্মানিত অতিথি জনাব কামরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে সিয়ামের সাথে আধ্যাত্মিকতার, আউলিয়া কেরামদের যে সিয়াম সাধনা ছিল এটার সাথে আধ্যাত্মিকতার যেই একটা মানে সংস্পর্শ, এটা নিয়ে যদি বলতেন আপনি। ধন্যবাদ। বিশেষ করে সিয়াম সাধনার সাথে আধ্যাত্মিকতার যেই সম্পর্কটা, আউলিয়া কেরামগণ যখন সিয়াম সাধনা করতেন, তারা আধ্যাত্মিকতায় তারা যখন মোরাকাবা করতেন, নফল ইবাদত করতেন, নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই আধ্যাত্মিকতায় তারা যখন থাকতেন, এই সিয়াম সাধনা করে তারা এই 1টি মাস
সিয়াম সাধনা করে বাকি 11টি মাস একইভাবে পালন করতেন। একইভাবে তারা এই নিজেকে এই যে নফসকে দমন করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য তারা যেভাবে সিয়াম সাধনা করতেন, এই সিয়াম সাধনার মাধ্যমে সাধারণ মানুষ যারা ছিল তাদের এইটাকে ফলো করে সাধারণ মানুষরা তখন আউলিয়াদের কাছে গিয়ে তারাও আউলিয়া হয়েছেন। তো বিশেষ করে এই আধ্যাত্মিকতার বিষয়টা হলো একজন মানুষ যখন সিয়াম সাধনা করে রাব্বুল আলামিনের হুকুম পালন করে, রাব্বুল আলামিনের নির্দেশ পালন করে, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হৃদয়ে ধারণ করে যখন সিয়াম সাধনা পালন করবে, সে আধ্যাত্মিকতা লাভ করে। আর সে আধ্যাত্মিকতা লাভ করলে সে কিন্তু আউলিয়া হয়ে যায়। তো এই জন্য আউলিয়া হতে হলে এই সিয়াম সাধনা এবং রাব্বুল আলামিনের নির্দেশ এবং রাহমাতাল্লিল আলামিনের আদর্শ অবশ্যই ধারণ করতে হবে। যেমনি করে একটু আগে যিনি আমাদের আলোচনা করেছিলেন সম্মানিত স্যার, সেই বিষয়ে যে এই খাবার থাকলেও সামনে খাবার আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কাজ করেছে, তাহলে আমার খাবার ছাড়া অন্যান্য যে নির্দেশনা আছে, মিথ্যা বলা, অন্যায় করা, জুলুম করা, অন্যের হক খাওয়া, এখান থেকে বিরত থাকছি না কেন? ওই যে আধ্যাত্মিকতার ছোঁয়া নেই। আমি শুধু সিয়াম পালন করলাম সেটা হবে না, আমাকে আধ্যাত্মিকতায় থাকতে হবে। আধ্যাত্মিকতা মানে অন্যান্য আমলগুলা, যে আমলগুলা আধ্যাত্মিকতায় নিয়ে গিয়ে আমাকে আউলিয়ার গুণে গুণান্বিত করে দেয়। নিজের ভিতরে যে মানে রাজাইলগুলো, ওই ব্যাপারে নফসগুলো দমন করে আমার ভিতরে আল্লাহময় জগৎ প্রবেশ করে আল্লাহর যেই গুণাবলীগুলো, এগুলো আমার চরিত্রে বাস্তবায়ন করলে তখনই আধ্যাত্মিকতা আসে, তখনই একজন মানুষ আউলিয়া হয়। আর এই আউলিয়ার মধ্যে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, সমাজের মানুষ কল্যাণ পায়, সমাজের মানুষ মঙ্গল পায়, সমাজের মানুষ শান্তি পায়, বিশৃঙ্খলা দূর হয়ে সুশৃঙ্খলা ফিরে আসে, অরাজকতা বন্ধ হয়। এই ট্রেনিংটা হচ্ছে সিয়াম সাধনার মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে অর্জন করা। জি, ধন্যবাদ মোহতারাম, আপনাদের কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান। সময় হয়েছে আবারও ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম আউলিয়া কেরামদের সিয়াম সাধনা সম্পর্কে আলোচনা। আমরা সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ আহসানুল হাদিস স্যার, আপনার কাছে আবারও জানতে চাইব যে আমরা কিভাবে আসলে এই আউলিয়া কেরামদের যে সিয়াম সাধনা, তাদের যে আত্মশুদ্ধি ছিল, এই বিষয়গুলো আমরা আবার আসলে আমাদের জীবনে কিভাবে অনুসরণ করব, বাস্তবায়ন করব? জি, এটা সর্বোত্তম পন্থা হচ্ছে সোহবত। শেখ সাদি বলেছেন, সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। আমরা বাংলায় বলে থাকি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্যার আমি সর্বনাশ। একটু ইন্টারফেয়ার করি আপনার সাথে। আসলে আমরা তো অলিয়া উলিয়া কেরামদের সোহবতে যাব, একদল মানুষই তো এমন রয়েছে যারা অলি এবং আউলিয়া এই শব্দটা শুনলেই তো গাত্রদাহ শুরু হয়ে যায়। আসলে তারা মানে অনেকে বলে এবং এমনটা যে অলি আউলিয়া, পীর মাশায়েখ, এটা তো কোরআন হাদিসে কোথাও নাই। এই শব্দগুলো যে বলে, আসলে দেখুন, এটা একটা বড় একটা মিসকনসেপ্ট। কারণ হচ্ছে পীর শব্দটি ফার্সি শব্দ। যেমন নামাজ তো কোরআনে খুঁজলে পাওয়া যাবে না, নামাজও একটি ফার্সি শব্দ। আপনি রোজা খুঁজলে পাওয়া যাবে না, রোজা খুঁজলে আপনি পাবেন না। তো ফার্সি ভাষার এই প্রতিশব্দগুলো যদি আপনি কোরআনে খুঁজতে যান পাবেন না, কিন্তু এর প্রতিশব্দ আছে। আল্লাহ বলেছেন যে ওয়ালি আম মুর্শিদা, এই শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন উলে আমরে মিনকুম, এই শব্দটি পবিত্র কোরআনে বলেছেন। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, এই যে আনাবা ইলাইয়া, এই শব্দটি আল্লাহ পবিত্র কোরআনে ব্যবহার করেছেন। উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, এই যে শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, এই শব্দগুলোকে আল্লাহ পবিত্র কোরআনে ব্যবহার করেছেন। কাজেই আমাদের এই প্রতিশব্দগুলো খুঁজতে হবে। এবং অলিয়া আউলিয়াগণ হচ্ছে আলোকিত মানুষ, যারা নিজেরা আলোকিত, অন্যকে আলোকিত করতে পারেন। সুতরাং তাদের সোহবতে গেলে আমরাও আলোকিত হতে পারবো এবং আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারবো। একটা বিষয় হলো যে আপনি একটা বিষয়ের সমাধান খুঁজবেন, আমার নিজের ইচ্ছা মতো যদি আমি সমাধান খুঁজি, কখনোই সমাধান পাবো না। সমাধান খুঁজতে হবে আল্লাহ কোরআনে কি সমাধান দিয়েছেন। মৌলানা রুমি একটা কথা বলেছেন, হরকে খাহাদ হাম নশীনত ব খুদা গো নশীনত ব হুজুরে আউলিয়া, এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতারা সাদ সাল তাআতে বীরিয়া। যারা আল্লাহর সান্নিধ্যে যেতে চায় তারা যেন অলি আউলিয়ার সান্নিধ্যে গিয়ে বসে।
এক মুহূর্ত অলি আউলিয়ার সান্নিধ্যে থাকা শত সহস্র বছর অহংকার এবাদতের চাইতে সেটি উত্তম। এবং মৌলানা রুমি কনক্লুশনে বলছেন, গারতু খার সঙ্গ মার সাবি চুনবে সোহবাতে দেল রাসি গোহার সাবি। তুমি যদি রাস্তার নুড়ি পাথরও হও, কাটাও হও, যাই কিছু হও না কেন, যখন অলি আউলিয়ার সোহবতে যাবা তখন তুমি মণি মুক্তায় পরিণত হয়ে যাবা। ধন্যবাদ স্যার, আমাদের সময় ফুরিয়ে এসেছে। আমরা সর্বশেষ আমাদের কামরুল ভাইয়ের কাছে জানতে চাইব যে আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি কিভাবে অর্জন করব, এই সিয়াম সাধনার মাধ্যমে যদি আপনি বলতেন। জি ধন্যবাদ। এই আধ্যাত্মিকতার মাধ্যম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা খেয়াল করি, রাব্বুল আলামিন বলেন সিরাতাল মুস্তাকিম, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে সে পথে চালাও। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইসলাম ধর্ম দাওয়াত দেওয়ার আগে তিনি সকল ধর্মের সকল মানুষের কাছে, আরবের সকল প্রান্তরে সবার কাছে বিশ্বাসী ছিলেন। এই বিশ্বাসী কিভাবে ছিলেন? তিনি সত্যবাদী ছিলেন এবং সবার কাছে আলামিন হিসেবে পরিচিত ছিলেন। এরপরে তিনি যখন 40 বছরে জাহিরিভাবে নবুয়ত লাভ করলেন, ইসলামের দাওয়াত দিলেন। ঠিক একই পন্থায় যারা আউলিয়া আধ্যাত্মিকতা অর্জন করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে, মোরাকাবা করেছে, মুশাহাদা করেছে, নফল ইবাদত করেছে, তারা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজ গুণে ধারণ করেছে, হুকুম পালন করেছে, তখন তাদেরকে সমাজের মানুষগুলো দেখেছে তারা সত্যবাদী, তারা সত্য কথা বলে, তারা সমাজে মানুষকে কল্যাণের পথে আনে, মানুষেরকে ভালো কাজের পরামর্শ দেয়, ভালো কাজ করে, তাদের দ্বারাই সমাজে কোনো অশান্তির কাজ হয় না। এই শিক্ষাটা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা যখন ধারণ করেছিল, তখন তারা আধ্যাত্মিকতায় পরিণত হয়েছে, নিজেকে আলোকিত করেছে। তারা নফসকে দমন করে তাদের যে চাহিদা, এই দুনিয়ার যে ভোগ বিলাসিতা, সেগুলোকে দমন করে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে রাব্বুল আলামিনের এবং রাহমাতাল লিল আলামিনের হুকুমত চরিত্র বাস্তবায়ন করেছে। তখন তারা আধ্যাত্মিকতায় পৌঁছে আউলিয়া হয়েছে। এই আধ্যাত্মিকতার মাধ্যমেই আমাদের চরিত্র সুন্দর হবে, আমরা সুন্দর মানুষে পরিণত হব, আমরা সমাজে সুন্দর হবে, আমরা ব্যক্তি শুদ্ধর মাধ্যমে সমাজ শুদ্ধ হবে, সমাজ শুদ্ধর মাধ্যমে রাষ্ট্র শুদ্ধ হবে, এভাবেই একটা রাষ্ট্র শান্তিতে পরিণত হবে। ধন্যবাদ মোহতারাম, আপনাদের দুজনকেই অনেক অনেক মোবারক জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আউলিয়া কেরামদের সিয়াম সাধনা। এই 19,69,50,000 বর্গ মাইলের ছোট্ট একটি দেশ বাংলাদেশ। বাংলাদেশে কোনো সাহাবায়ে কেরাম উল্লেখযোগ্য আসেননি, নবী রাসূল আসেননি, অথেন্টিক সূত্রে এভাবে পাওয়া যায়নি। তবে এদেশে যদি আপনারা খেয়াল করেন যে সিরাত, সুরাত, নবীজির তাহজিব, তামাদ্দুন সব দিক থেকে বিশ্বের অন্যান্য 57টি দেশের থেকে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে। এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে আউলিয়া কেরামদের অবদান। এদেশের মানুষের গোসায় গোসায় দাঁড়ে দাঁড়ে গিয়ে আউলিয়া কেরামরা দ্বীনের ইসলামের দাওয়াত দিয়েছেন। তো আউলিয়া কেরামদের পথে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী, রাসূল এবং আউলিয়া কেরামদের অনুসৃত পথে আমাদেরকে পরিচালনা করেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নেব। যাওয়ার আগে অবশ্যই একটি ইসলামিক সঙ্গীত শুনতে শুনতে বিদায় হব। আসসালামু আলাইকুম। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে। সে আলো যায় আমার বুকে, মনে সে চাঁদ জালো, আল্লাহ মনে সে চাঁদ জালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।